চলে এসেছি আবার একটা নতুন ভিডিও অ্যাডভেঞ্চারের। তিন বন্ধুর ঘটনা। শুরু করা যাক আমাদের এই অ্যাডভেঞ্চার গল্প। অনিকেত, জ্যোতি আর অর্পণ তিনজনের বন্ধুত্ব যেন আকাশের তিনটে তারা। একদিন নদীর ধারে তারা খেলাধুলা করছিল। হঠাৎ পানির ওপর ভেসে উঠল একটা পুরনো কাচের বোতল। ভেতরে ছিল একটা ম্যাপ, রহস্যময় মানচিত্র। মানচিত্রের দ্বীপে আঁকা, তার চারপাশে লেখা ছিল, জাদুর দ্বীপে লুকিয়ে আছে আলো ও অন্ধকারের ধন। খুঁজে পেতে হলে দরকার সাহস, বন্ধুত্ব আর বিশ্বাস। এটা শুনে সে তিনজনের চোখ চকচক করে উঠল। তারা ঠিক করলো পরের দিন ভোরেই অভিযানে বেরোবে। তারা ছোট্ট নৌকা নিয়ে এগিয়ে চলল। ঘন্টার পর ঘন্টা পার হতে আকাশে কালো মেঘ জমে গেল। বজ্রপাত শুরু হলো। হঠাৎ কুয়াশার মাঝে থেকে ভেসে উঠল বিশাল দ্বীপ। যেন সেই দ্বীপে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো জায়গাটা আকাশের মতো কালো হয়ে গেল। অনিকেত সাহস করে বলল, ভয় পেও না, মানচিত্রে লেখা আছে শুধু যারা বন্ধুত্বে বিশ্বাস রাখে তারাই পথ খুঁজে পাবে। তারা হাত ধরে দ্বীপে পা রাখলো। হঠাৎ পায়ের নিচে জ্বলে উঠলো আলোর পথ। পা রাখতেই তারা দেখতে পেল তিনটে দরজা খুলছে। দরজার উপরে লেখা আছে সাহসের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। অনিকেত গেল সাহসের পরীক্ষায়। তাকে বিশাল এক ছায়া দাবনের মুখোমুখি হতে হলো। প্রথমে ভয় পেল, শেষে নিজের হৃদয়ের আলো জ্বালিয়ে দানবটাকে পরাজিত করতে সক্ষম হলো। তবেই হলো সেই ঘটনাটা। অর্পণ গেল জ্ঞানের পরীক্ষায়। তাকে সমাধান করতে হলো জাদুকারি ধাঁধা। ধাঁধাটা ছিল, আমি তোমার সঙ্গে সঙ্গে হাঁটি, আলো ঘুরলে আমিও বদলাই, ধরতে গেলে দূরে সরে যাই, অন্ধকার হলে হারিয়ে যায়, আমি কে? আমি আপনাদের বলছি, উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানান। আমি তো পরে বলবোই, আপনারাও বলুন। অর্পণ অনেকক্ষণ ধরে ভেবে উত্তর দিল। এটা উত্তর ছিল ছায়া। কারণ ছায়া সঙ্গে সঙ্গে হাঁটে, আলো ঘুরলে ছায়াও বদলায়, ধরতে গেলে সেটা পিছিয়ে যায়, আবার অন্ধকারে সেটা হারিয়ে যায়। তাই উত্তরটা হলো ছায়া। অর্পণ সফল। শেষে জ্যোতি গেল বিশ্বাসের পরীক্ষায়। সেখানে তাকে দেখা দিল এক ভয়ঙ্কর ভেলকি। অনিকেত আর অর্পণ যেন তাকে ফেলে চলে গেছে। কিন্তু জ্যোতি মনে থেকে বিশ্বাস করলো যে তারা বন্ধুত্ব তাকে কখনো ছেড়ে যাবে না। সাথে ভেলকি ভেঙে গেল। গুহার ভেতরে প্রবেশ করে তারা দেখলো অনেক সোনাদানা পড়ে আছে মাটিতে। তারা দেখে তাদের চোখ জ্বল করে তারা লোভ সামলাতে না পেরে সব সোনাগুলো নিয়ে চলে গেল তাদের গ্রামে, এবং তারা ভাবলো সেইগুলো সব গ্রামবাসীদের বিতরণ করে দেবে। এই মহান কাজ করার জন্য প্রত্যেক গ্রামবাসী অনিকেত, দেবজ্যোতি এবং অর্পণকে নায়ক মনে করলো এবং তাদেরকে সম্মান দিল। প্রত্যেক গ্রামবাসীরা আসল সোনা ছেড়ে এই তিন বন্ধুকে সোনার স্থান দিল এবং তাদের সম্মান দিল। এটা ছিল বন্ধুরা আমাদের তিন বন্ধুর গল্প নিয়ে কিছু একটা নাটক। তো যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন কেমন ভিডিও আপনি চান, সেরকম ভিডিও আমি আনবো। এখন তাহলে আসি, গুড বাই।